শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফয়সাল জামান এবং আমার এই ভিডিওটি আপনাকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা জানবো আজকে আমাদের পাঠ্য বিষয়টি হচ্ছে HTML এর টেক্সট ফরম্যাটিং এবং টেক্সট ফরম্যাটিং করার পূর্বে আমাদের HTML এর ফাইল ক্রিয়েট করা আজকে আমরা জানবো এবং HTML এর যে কাঠামোটা কীভাবে তৈরি হয় সেটি জাস্ট একটু আলোচনা করব। এখানে বেশ কিছু তথ্য আমরা দেখতে পাচ্ছি। তার ভিতর প্রথমে দেওয়া আছে একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে ডক টাইপ HTML। এটা HTML5 এর ভার্সন। ডক টাইপ HTML লেখাটা আমাদের সাধারণত একটা ওয়েবসাইট তৈরি করতে হলে এই স্ট্রাকচারটা দিয়ে শুরু করতে হয়। আচ্ছা, প্রথমে আমরা দেখছি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে HTML লিখে এখানে ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে। এটা আপাতত আমাদের না জানলে হচ্ছে। এখানে অ্যাশ কালারের যে লেখাগুলো বর্তমানে দেখতে পাচ্ছি এটা আপাতত আমরা না জানলেই চলছে, কারণ এটা ফিউচারে আমরা অ্যাডভান্স যখন যাব তখন এইগুলো সম্পর্কে আলোচনা করব। আপাতত আমরা বুঝি যে স্ট্রাকচারটা কী দিয়ে ট্যাগ দিয়ে তৈরি হচ্ছে। HTML যেটা শুরু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল ব্র্যাকেটে শুরু হচ্ছে এবং এই অ্যাঙ্গেল ব্র্যাকেটে শেষ হচ্ছে। অর্থাৎ আমরা যখন একটা ট্যাগ শুরু করব, যে ট্যাগটা শুধুমাত্র অ্যাঙ্কর ট্যাগ দিয়ে শুরু করে এবং ট্যাগটার তথ্য হিসেবে থাকবে সেটি হচ্ছে শুরু, এবং দেখব যে আমরা HTML ট্যাগের পর একটা // দেওয়া থাকে, তারপর HTML লেখা থাকলে এটা হচ্ছে ক্লোজ। অর্থাৎ HTMLটা এখানে শুরু হয়েছে, HTMLটা এখানে শেষ হয়েছে। এই HTML এর ভেতরে আমাদের দুইটা অংশ থাকে। একটা হচ্ছে, আমরা যদি একটু মার্ক করে দেখাই, দেখি আমাদের টোটাল HTMLটা হচ্ছে এতটুকু, ঠিক আছে। এর ভিতরে আমাদের দুইটা অংশ আছে, একটা হচ্ছে এই হেড পার্টটুকু এবং আরেকটা হচ্ছে বডি পার্টটুকু, ঠিক আছে। এইবার হেডের ভিতরে আমাদের কী দেখতে পাচ্ছি এখানে মেটা, এখানে দেখতে পাচ্ছি এই মেটা টাইটেল। হ্যাঁ, এখানে মেলা কিছু থাকতে পারে। হেডের ভিতর থাকতে পারে হচ্ছে টাইটেল, যেমন এই যে টাইটেল, তারপর ট্যাগ থাকতে পারে, মেটা ডিসক্রিপশন থাকতে পারে যেটা হচ্ছে এইচএ, তারপর এসইওর জন্য মেটা থাকতে পারে, জাভাস্ক্রিপ্ট থাকতে পারে, CSS থাকতে পারে। জেনারেলি এই হেডের যত ব্যাপার স্যাপারগুলো, হেডের যত কাজ বা কোড, এগুলো সাধারণত একটা ওয়েবসাইটে ভিজিবল থাকে না। অর্থাৎ আমরা এই ওয়েবসাইটে আসলে হেডের সকল তথ্যগুলো কিন্তু ভিজিবল থাকে না, ঠিক আছে। সো হেডটা হচ্ছে সেটা। আর বডির ভিতরে আমরা যত তথ্য লিখব সব তথ্যগুলো আমরা এখানে দেখতে পারবো। এখানে যদি বডি হিসেবে যদি এটা শো করতে চাই একটা শিরোনাম হিসেবে, সেটা বডিতে যদি আমরা শিরোনাম হিসেবে দেখাতে চাই H1 হ্যালো ওয়ার্ল্ড, এই হ্যালো ওয়ার্ল্ডটাকে আমি এইভাবে প্রদর্শন করতে পারবো, ঠিক আছে। তো চলুন প্র্যাকটিক্যালি দেখা যাক এটা কিভাবে কাজ করে। শুরুতে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, সেটা হচ্ছে HTML এর ভেতরে ক্লাস 2তে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। নিউ ফোল্ডার থাক, সমস্যা নেই। এই নিউ ফোল্ডারের ভিতর একটা ফাইল ক্রিয়েট হবে। নিউতে যাওয়ার পর আমরা টেক্সট ডকুমেন্ট চলে যাব। এটাতে ক্লিক করে আমাদের এখানে .txt ফাইলটা ওপেন থাকতে হবে। আমি কীভাবে ওপেন করতে হয় দেখাচ্ছি। আপনাদের ফাইলটার নাম থাকবে হচ্ছে index.html। এটা হচ্ছে HTML, এই অংশটুকুকে বলা হয় এক্সটেনশন। এই এক্সটেনশন হিসেবে আমাদের HTML রাখতে হবে। আচ্ছা, দেখতে পাচ্ছি HTML চলে এসছে। এটি যদি আপনার কম্পিউটার ওপেন করা না থাকে তাহলে এখান থেকে কোথাও না কোথাও ওপেন করার অপশন থাকতে আছে। অপশনে যাই। যদি উইন্ডোজ, আমার তো 11-এ হচ্ছে 10-এ এখানে অপশন আছে যে এক্সটেনশন অন করে দেওয়ার। তো যেহেতু 11-এ অপশনটা এখানে নাই, অটোমেটিক এক্সটেনশনটা শো করে। সুতরাং 11 থাকলে এটা এক্সটেনশনটি অটোমেটিক থাকবে, ঠিক আছে। ওকে, তাহলে এই index.htmlটাকে নিয়ে আমি ড্র্যাগ করে সিম্পলি আমার নোটপ্যাড অথবা সাবলাইম টেক্সট অথবা VS কোড এডিটর ওপেন করব। আচ্ছা, আমরা এখন ওপেন করলাম। এবার আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত কোডগুলো লেখা শুরু করি। আচ্ছা, প্রথমে আমরা লিখব হচ্ছে, আমি HTML লিখে প্রথমে হচ্ছে আমাদের HTML5 লিখলে আমার এখানে কোডটুকু চলে এসছে। আমি এখানে সম্পূর্ণটুকু লিখছি না, আমার টাইম এখানে সেভ করার জন্য। আমি সাধারণত একটা ওয়েবসাইটে যে জিনিসগুলো থাকে আমি সেটা দেখাই। দেখুন এখানে .html থাক। আচ্ছা, আমরা এখানে প্রথমে HTMLটা লিখব, তারপর হেড লিখব। হেডটা শুরু হবে এবং শেষ হবে। হেডটা শুরু হচ্ছে এইভাবে যে একটা ট্যাগ এইভাবে শুরু হয় যে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে হেড অ্যাঙ্গেল ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিয়ে আমার ওটা অটোমেটিক চলে আসছে, কারণ আমার এক্সটেনশন ভেতরে ইনস্টল করা আছে এখানে, যার কারণে অটোমেটিক চলে আসতেছে। এটা আপনারা
প্রথম অবস্থায় ইউজ করবেন না, প্রথম অবস্থায় হাতে টাইপ করা শিখবেন, আস্তে আস্তে এগুলা অটোমেটিক ইউজ করার চেষ্টা করবেন। আচ্ছা, হেড লেখার পর এখানে আমরা হেডের ভিতরে যে সকল বিষয়বস্তু থাকে, যেমন হচ্ছে টাইটেল, এই টাইটেলটাকে আমরা যদি অ্যাড করতে চাই দেন আবার এখানে আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে টাইটেল এবং অ্যাঙ্গেল ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম এবং এই টাইটেলটাকে আমি ডিলিট করে দিলাম এবং এবার এই টাইটেলটাকে প্রথমে ক্লোজ করব। তো প্রথমে টাইটেল ক্লোজ করার জন্য অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু এবং শেষ করে ভিতরে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে টাইটেল লিখলাম, ঠিক আছে। এবার আমাদের যে হেডটা শুরু করেছিলাম এখানে হেডটা শেষ করে দিব, দিয়ে এখানে ফরওয়ার্ড দিব, এটাকে বলা হয় ট্যাগের শেষ আর এটাকে বলা হয় শুরু। এবার এই টাইটেলের ভিতরে যেটা লিখবো সেটা হবে এই টাইটেল হেডের অংশ, ঠিক আছে। এইভাবে হচ্ছে লেখার স্টাইল, লিখতে হয় এভাবে। তাহলে আমরা এখানে শুরু করলাম, টাইটেল লিখলাম হচ্ছে এখানে টেক্সট ফরম্যাটিং লিখলাম। এবার বডির ভিতরে এটা গেল হেড অংশ, ঠিক আছে। এবার বডির ভিতরে আমরা যে জিনিসটা লিখবো সেটা হবে সব কিছু ওয়েবসাইটে প্রদর্শিত হবে। আচ্ছা, এবার আমরা শুরু করি টেক্সট ফরম্যাটিং নিয়ে, ঠিক আছে। প্রথমে আমরা পি ট্যাগ নিয়ে বডির ভিতরে পি ট্যাগ লিখলাম, পি ট্যাগ এখানে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম, পি ট্যাগ ইউজ করলাম এবং অ্যাঙ্গেল ব্র্যাকেট এখানে ক্লোজ করলাম। এটা হচ্ছে পি, ঠিক আছে। এই পি এর ভিতরে আমরা যদি কিছু লিখি, পি কে বলা হয় প্যারাগ্রাফ ট্যাগ। সো এখানে প্যারাগ্রাফ লিখলাম ওয়েলকাম, লেখার পর এটাকে সেভ করলাম। এবার এটাকে যখন আমরা ওপেন করে দেখব, কোথা থেকে দেখব, আমাদের ফাইলে যাব, যাওয়ার পর এটাকে ডাবল ক্লিক করে ওপেন করব। আমি এটাকে আমার ফ্রেশ একটা ব্রাউজার ওপেন করছি, সরি, এটাকে নিয়ে আমি এই ব্রাউজারে ওপেন করছি। আচ্ছা, দেখতে পাচ্ছি ওয়েলকাম লেখাটা চলে এসছে। আচ্ছা, এবার আমরা আবার এডিটর চলে যাচ্ছি। আমরা এটা একটা এই পাশে রাখি, এটা এই পাশে রাখি, তাহলে ব্যাপারটা বুঝতে পারো ভালো করে, ঠিক আছে। আচ্ছা, প্রথম হচ্ছে প্যারাগ্রাফ দেখলাম। আচ্ছা, এবার হচ্ছে আমরা বি ট্যাগ দেখি। আমরা শুরু করলাম বি এবং বিকে শেষ করে দিলাম ক্লোজিং ট্যাগ দিয়ে। এবার বির ভিতরে লিখলাম যে ওয়েলকাম। এবার সেভ করলাম, এটা আপডেট করে দেখি, দেখতে পাচ্ছি এটা একটু বোল্ড আকারে আসছে, অর্থাৎ বি মানে হচ্ছে বোল্ড, ঠিক আছে। এবার আরেকটা দেখার চেষ্টা করি, আই মানে ইটালিক, আই লিখলাম, এবার লিখলাম এখানে ওয়েলকাম, দেখতে পাচ্ছি এখানে ওয়েলকাম লেখাটা চলে এসছে এখানে একটু ইটালিকভাবে, ঠিক আছে। আমরা এটা পরপর এসছে, কারণ হচ্ছে এটাকে আমরা যখন আমরা পরবর্তীতে সিএসএস নিয়ে আলোচনা করব এগুলো আমরা জানবো। এটাকে বলা হয় হচ্ছে ব্লক এলিমেন্ট। এই পি হচ্ছে একটা ব্লক এলিমেন্ট। আমরা যখন ইন্সপেক্ট করে দেখব তখন বুঝতে পারবো, ইন্সপেক্ট করলে দেখব যে এটা সম্পূর্ণ এরিয়া জুড়ে কাজ করছে, যার কারণে এটাকে ব্লক এলিমেন্ট বলা হয়। আর এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, যতটুকু টেক্সট ততটুকু শো করবে, এটাকে বলা হয় ইনলাইন, ঠিক আছে। এবং এইটাও ইনলাইন দেখতে পাচ্ছি, যতটুকু টেক্সট ততটুকু শো করে। তো প্যারাগ্রাফকে আমরা সবসময় ধরে নিই সেটা হচ্ছে ব্লক এলিমেন্ট, ওকে। তো এটা এর পরে হচ্ছে আমরা মার্ক ট্যাগ গেলাম, আমরা ট্যাগ শুরু করলাম, মার্ক লিখলাম এবং মার্ক লেখাটাকে শেষ করলাম এবং মার্কের ভিতর আমরা ওয়েলকাম লেখাটাকে বসালাম, দেখতে পাচ্ছি লেখার উপরে মার্ক চলে এসছে, ঠিক আছে। আমরা যদি এবার আরেকটা ট্যাগ নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে কোড। কোডের ভিতরে ওয়েলকাম লেখাটা বসিয়ে দিলাম, এই যে কোডের মতো লেখা আসলো, ঠিক আছে। আমরা এখানে একটা কাজ করতে পারি, প্রত্যেকটা নিচে বিআর ট্যাগ ইউজ করতে পারি, তাহলে সুন্দর লাগবে দেখতে। বিআর মানে হচ্ছে লাইন ব্রেক, বিআর। এটা কপি রাখলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম, প্রত্যেকটা এক একটা লাইন পেলো, ঠিক আছে। আচ্ছা, কোডের পরে হচ্ছে আমরা ইউজ করতে পারি স্মল টেক্সট, ঠিক আছে, স্মল, এবং ভিতরে ওয়েলকাম লেখাটাকে বসাবো, ওয়েলকাম, ঠিক আছে, ছোট আকারে আসছে। এবার আমরা ডিল ইউজ করে ডিলেট, এবং এর ভিতরে ওয়েলকাম লিখলাম, আমাদের লেখাটা ডিলেট চলে আসবে। বিভিন্ন প্রাইসিং মডেলে দেখতে পারি যে বর্তমান মূল্য হচ্ছে এত এবং আগের মূল্য এত, ঠিক আছে। আমরা মূল্যর ক্ষেত্রে এই ডিল এই ট্যাগটা ইউজ করতে পারি। আচ্ছা, গেল আমাদের ডিল ট্যাগ। এবার হচ্ছে আইএনএস ট্যাগ ওয়েলকাম, সরি
এবং রিফ্রেশ করি, দেখতে পাচ্ছি এখানে নিচেটা আন্ডারলাইন চলে এসেছে, এটা হচ্ছে আইনস্টাইন। সো এইগুলো হচ্ছে টেক্সট ফরম্যাটিং। এটিকে আপনারা আপনাদের মতো করে বড় করে ছোট করে প্র্যাকটিস করতে পারেন। যেমন আপনি হতে পারে যে প্রথমে পি ট্যাগ ইউজ করেছেন, পি ট্যাগের ভিতরে লরেম ফর্মে কিছু টেক্সট ইউজ যদি করেন, বা আমি যদি এখান থেকে কিছু টেক্সট অ্যাড করি, এই টেক্সট অ্যাড করে এখানে প্রথমে বসাতে পারি, বসিয়ে আমরা দেখতে পারি আমাদের লেখাটা এতটুকু, এবং এই লেখার ভেতরে যদি চাই আমি আইটালিক ইউজ করতে পারবো, মার্ক ইউজ করতে পারবো। লাইক হচ্ছে আমি যদি কুকিজটাকে যদি আমি চাই যে মার্ক ইউজ করব, তাহলে এখানে মার্ক ট্যাগ ইউজ করতে পারি, লাইক মার্ক ট্যাগ ইউজ করে কুকিজটাকে এখানে মার্ক ট্যাগ হিসেবে ক্লোজ করে দিয়ে আমরা চাইলে কিন্তু সেভ করে দেখতে পারি এই লেখাটা কিন্তু মার্ক হয়ে গেল। এবার আমরা যদি চাই যে এখানে কোনো একটা অংশ ডিল করব, হ্যাঁ, তাহলে আমরা সেটাও পারি। এটা আপনাদের এই হিসাবও থাকবে যে একটা কন্টেন্টের ভেতরে পি ট্যাগ নিয়ে সেই পি ট্যাগের ভেতরে প্রত্যেকটা যে টেক্সট এলিমেন্টগুলো আছে বা টেক্সট ট্যাগগুলো আছে সেগুলো এখানে ব্যবহার করা দিয়ে প্র্যাকটিস করা। তাহলে আজকে ভিডিওটি